আমি গত ভিডিওর মধ্যে বলেছিলাম যে আসমানি যে 4 কিতাব রয়েছে সেই 4 কিতাবের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যদি কেউ এই ভিডিওটা দেখেন নাই তবে আমি আশা করব যে সেই ভিডিওটা ইনশাআল্লাহ দেখে আসবেন। আর আজকে ভিডিওর মধ্যে আমি বলে দিব যে আসমানি যে 4 কিতাব রয়েছে সেই 4 কিতাবের বিষয়ে আমি আলোচনা করব। আর কোন কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছে আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম আমি বলতে চাই যে যদি কোনো ভাই আমার ভিডিওর মধ্যে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবেন আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তবে আমি মূল আলোচনার মধ্যে চলে যাব। আমি বলেছিলাম যে আসমানি 4 কিতাব রয়েছে। সেই 4 কিতাবের মধ্যে সর্বপ্রথম যে কিতাবটা রয়েছে আসমানি কিতাব বলে, যদি আসমানি কিতাবের বলিয়া যদি কোনো প্রশ্ন জাগে তবে আমি বলবো যে আসমানি কিতাব হলো আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে ওই কিতাবগুলো নাজিল হয়েছে। আর ওই কিতাব শুধু নবীর উপরেই নাজিল হয়েছে। আর 4 জন নবীর উপরে 4টা কিতাব নাজিল হয়েছে, আর কোনো কিতাব নাজিল হয় নাই। আর ওই 4 কিতাবের উপরও আমরা ঈমান আনতে হবে। আমি সেই বিষয়ে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আমি যেই গত ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমি বিস্তারিত বলে দিয়েছি। তবে আমি সেই বিষয়ে আজকাল আলোচনা করব না। আমি আলোচনা করব শুধু আসমানি যে 4 কিতাব রয়েছে সেই 4 কিতাবের বিষয়ে আলোচনা করব। আর কোন কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছে আমি সেই বিষয়ে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। তবে আমি সর্বপ্রথম বলতে চাই যে আল্লাহ তাআলার কাছ থেকে যে 4 কিতাব আসছে দুনিয়ার মধ্যে, আর সেই 4 কিতাবের মধ্যে থেকে সর্বপ্রথম কিতাবটা হলো তাওরাত। তাওরাত যে কিতাবটা রয়েছে সেই কিতাবটা নাজিল হয়েছে হজরত মুসা আলাইসাল্লামের উপরে। হজরতে মুসা আলাইসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর পেগম্বর। আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইসাল্লামকে দিয়ে ওই কিতাবটা হজরত মুসা আলাইসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কী হিসেবে পাঠাইছেন? যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় নিয়ে দরকার হয়েছে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আলাইহিস সাল্লামকে দিয়ে ওই কিতাবের আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে জিবরাইল আলাইহিস সাল্লাম নিয়ে দুনিয়ার মধ্যে আসিয়া নবীর উপরে নাজিল করে দিয়েছেন, নবীকে জানাইয়া দিয়েছেন। সেই হিসাবেই কিতাবগুলো নাজিল হয়েছে। আর দ্বিতীয় যে কিতাবটা রয়েছে ইনজিলটা রয়েছে, সেই ইনজিল হজরত ঈসা আলাইহিস সাল্লামের উপরে নাজিল হয়েছে। আর কী হিসাবে নাজিল হয়েছে সেই বিষয়টা আমি বলে দিয়েছি। এই হিসাবেই হজরত ঈসা আলাইহিস সাল্লামের উপরে ইনজিল কিতাবটা নাজিল হয়েছে। আমরা এই কিতাবের উপরে ইনশাল্লাহ বিশ্বাস করতে হবে যে ইনজিল হজরত ঈসা আলাইহিস সাল্লামের উপরে নাজিল হয়েছে। আর সেই ঈসা আলাইহিস সাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আর যে তৃতীয় কিতাবটা রয়েছে সেই তৃতীয় কিতাবটা হলো জবুর। জবুর যে কিতাবটা সেই কিতাবটা হজরত দাউদ আলাইহিস সাল্লামের উপরে নাজিল হয়েছে। হজরত দাউদ আলাইহিস সাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আর ওই বিষয়ে আমরা ঈমান আনতে হবে যে জবুর কিতাবটা হজরত দাউদ আলাইহিস সাল্লামের উপরে নাজিল হয়েছে। আর চতুর্থ যে কিতাবটা রয়েছে সেই কিতাবটা হলো যে বিশ্বনবী, নবীদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের নবী, দু জাহানের বাদশাহ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে ওই কোরআন মজিদ যে কিতাবটা রয়েছে সেই কিতাবটা ওনার উপরে নাজিল করেছেন। ওই 4টা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর ওই 4 কিতাবের উপরে আমরা ইনশাল্লাহ ঈমান আনবো। আর যদি ওই 4 কিতাবের মধ্যে থেকে একটা কিতাবের উপর আমরা ঈমান না নিই, ধরুন আমরা তাওরাতের উপরে ঈমান আনলাম না, বা জাবুরের উপরে ঈমান আনলাম না, বা ইনজিলের উপরে ঈমান আনলাম না, খালি শুধু আমরা কোরআন মজিদের উপরে ঈমান আনলাম, 3টার উপরে ঈমান আনলাম না, বা ধরেন 2টার উপরে ঈমান আনলাম আর 2টার উপরে ঈমান আনলাম না, বা 3টার উপরে ঈমান আনলাম 1টার উপরে ঈমান আনলাম না, যদি এই বিষয়ে আমরা সন্দেহ পোষণ করে থাকি তবে আমাদের ওই বিষয় নিয়ে বেঈমান হয়ে যাব। তবে আমরা সেই বিষয়ে ঈমান আনতে হবে, আমরা যেন বেঈমান না হই। কারণ বহুত ভাই আছে যে জানে না যে আসমানি কিতাব কাকে বলে বা আসমানি কিতাব কীরকম। কারণ দেখেন, আমরা যে কোরআন মজিদ রয়েছে সেই কোরআন মজিদ যে হিসাবে আমরা তিলাওয়াত করি বা যে হিসাবে যে নবীর উপরে নাজিল হয়েছে সেই হিসাবেই কিন্তু বাকি 3টা কিতাব নবীর উপরে নাজিল হয়েছে। আর বাকি নবীর উম্মতরাও ওই কিতাবগুলো পড়ে থাকে।
বা ওই কিতাবের উপর আমল করে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসা কিতাব, ওই কিতাবের উপরে ওরা বিশ্বাস করে বা ওরা ওই কিতাব পড়ে থাকে। আমরা যে হিসাবে পড়ে থাকি তারাও ওই কিতাবের উপরে আমল করে বা পড়ে। ইনশাল্লাহ আমি আজকে এই ভিডিও এই পর্যন্তই বানালাম। আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা করব সবাইকে। আর আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটা লাইক করবেন। আর যদি ভিডিওটা অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দেন তবে আরও ভালো হয়। ইনশাল্লাহ সুযোগ করে দেওয়ার আমার আবদার থাকবে, অন্য ভাইকেও যেন সুযোগ করে দেন। আর কেউ কোনো ভাই বোন যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব। আর আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন যেন এরকম ভালো ভালো আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা নিয়ে আসতে পারি। আর আমাদের যেই ইসলামিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যেন আমি সবাইকে সজাগতা হিসাবে আমি সবাইকে মেসেজ দিতে পারি, সবাইকে যেন আমি কিছু শিখায় যেতে পারি দুনিয়া থেকে। কারণ দুনিয়ার মধ্যে কে কতদিন থাকবে কারো তো সার্টিফিকেট নাই। কারণ দুনিয়ার মধ্যে মুসলিম হোক বা নন মুসলিম হোক সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে আমরা আর কই বাঁচবো, আমরা তো মৃত্যুবরণ করব। তবে সেই বিষয়ে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ জানি যে সবাই ইনশাল্লাহ মরবো দুনিয়া থেকে। তবে মরার আগে কিছু সামানকে তৈরি করে যান, যেই বিষয়ে আপনি লাহমেতুর যেই জিন্দিগি রয়েছে সেই জিন্দিগির মধ্যে যেন আপনি সওয়াবের কিছু অংশীদার হইতে পারেন। তবে আমি আজকে ভিডিও এই পর্যন্তই। আমার আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।